আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2026। তো কী অবস্থা তোমাদের সবার? আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের এসএসসি বোর্ড এক্সাম। তো আজকের ভিডিওর যে ক্যাপশন দেওয়া আছে, ক্যাপশন দেখে তোমরা বুঝতে পারছো যে ভিডিওটি কী সম্পর্কে। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের যখন ভিডিওটি দেখছো তখন থেকে পরীক্ষার আগের রাত পর্যন্ত যে তোমাদের কি করণীয়। তো তোমাদের আমি সবসময় বলে আসতেছি যে বোর্ড এক্সাম এর ব্যাপারে যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সেটি হচ্ছে পরীক্ষা নিয়ে কখনো বেশি দুশ্চিন্তা করবা না বা পরীক্ষা নিয়ে কোনো প্যানিক করবা না। আর এই ভিডিওটি তোমরা যখন থেকে দেখছো তখন থেকে আর হয়তোবা পরীক্ষা তোমাদের কালকেই, বা ভিডিওটি হয়তোবা তোমাদের পরীক্ষার 2 দিন আগে তোমাদের সামনে গেছে। যত সময় থাক সেই সময় থেকে তোমরা গুরুত্ব দিবা যে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে। যখনই ভিডিওটি তোমাদের সামনে গেছে সেই সময় থেকেই তোমরা আর সময় নষ্ট করিও না এবং সময়ের গুরুত্ব দাও। আর এই সময় ব্যবস্থাপনা বলতে যে তোমরা হয়তোবা সকলেই তোমাদের রুটিন তোমাদের কাছে আছে। যদি রুটিনটি না থাকে পরীক্ষার, তাহলে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দিনাজপুর শিক্ষা বোর্ডের রুটিনটি দিয়ে দেবো, সেটি দেখিও। তো তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের মাথায় আগে যে সম্পূর্ণ প্ল্যানটা করে দিও যে কোন দিন কী এক্সাম, কী পড়বা বা পরীক্ষার আগে তোমরা কি করবা, সেই সম্পর্কে আগে তোমরা নিজে একটা রাফ যে তোমাদের যা চিন্তা ভাবনা সেই অনুযায়ী তোমরা একটা তোমাদের নিজের সেলফ প্ল্যান করে ফেলিও। আর এই টাইম আর তোমাদের যেইটুকু সময় এখন আছে সেটুকু থেকে কোনোদিন সময় নষ্ট করিও না। কারণ যে তোমরা এই এখন যে সময়টি পাচ্ছ সেই সময়টি হচ্ছে তোমাদের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এসএসসি বোর্ড এক্সাম মানে তোমাদের লাইফে বা স্কুল লাইফে সর্বশেষ শিক্ষা বোর্ড পরীক্ষা। এবং তোমাদের অনেকেই এই এসএসসি পরীক্ষার পরেই সায়েন্স আর্টস নিবা বা বিভিন্ন জায়গায় যাবা। তো তোমরা আর কোনোদিন চাইলেও এই লাইফটাতে আর ফেরত আসতে পারবা না। তো তাই নিজের যতটুকু পারো এই তোমাদের সময়টাকে সর্বোচ্চ যতটুকু কাজে লাগা যায় সর্বোচ্চ সদ্ব্যবহার করো। আর তোমাদের পরীক্ষার সময় চলাকালীন সময় নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিও। যে কারণ তোমাদের প্রস্তুতি যতই ভালো থাক, শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তোমাদের পরীক্ষায় যে তোমরা ভালো একটা আউটপুট দিয়ে আসতে পারবা না। তো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখিও। এবং এই সময়ে যেটি তোমাদের একদমই নিষেধ যে সেটি হচ্ছে বেশি রাত না জাগা এবং যত তাড়াতাড়ি পারো ঘুমায় যাইও। আর সকালের দিকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করিও এবং সকালে ফজরের নামাজের পড়া এবং ফজরের নামাজের পরেই যে তোমাদের হালকা একটু নাস্তা খেয়ে লেখাপড়ার দিকে ফোকাস করতে পারো। আর এই সময় আমি যেটা বলবো যে সেটি হচ্ছে যখন তোমরা ঘুমাবা তখন অবশ্যই যদি পারো যে তোমাদের যেই সাবজেক্টটি কালকে বা পরবর্তী পরীক্ষা সেই সাবজেক্টের একটি বই বা সাজেশন বা সেটি হতে পারে বিভিন্ন সালের প্রশ্ন ব্যাংক, সেটি মাথার কাছে নিয়ে ঘুমাতে পারো। বই মাথার কাছে নিয়ে ঘুমালে হয় কি যে তোমাদের ব্রেন সবসময় সেই কথাটাই চিন্তা করবে এবং যে তোমরা যেগুলো বিগত সালের সেই সাবজেক্ট অনুযায়ী পড়ছো তো সেই কথাই তোমাদের ব্রেনে আগের যেগুলো পড়া সেগুলো স্মৃতিচারণ হতে থাকবে। এবং তোমরা যখন ঘুমাতে যাবা তখন যে কালকের পরবর্তী পরীক্ষার যেই পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতি এবং নিজের যে ফাইল, রেজিস্ট্রেশন কার্ড, তারপরে
যে পরীক্ষার জন্য প্রবেশপত্র এবং দরকারি পেন্সিল কলম সেগুলো যে পরীক্ষার আগের রাতেই সবগুলো ফাইলে রাখবা। আর সবচেয়ে তোমাদের যে কাজটি একদমই করবা না সেটি হচ্ছে যে নতুন পড়া পরীক্ষার আগের রাতে ভাইয়ারা পড়বা না। বিগত সালের যেগুলো তোমাদের যে উইক পয়েন্ট সেগুলো চিহ্নিত করবা এবং সেগুলোই বারবার পড়ে যাওয়া। আর যেই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ বা বিগত বছরগুলোতে বেশিবার আসছে সেই প্রশ্নগুলো বারবার দেখে যাবা। সবসময় মনে রাখবা যে পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়লে সেটি তোমাদের পরীক্ষার সময়ে কোনোদিনই মনে পড়বে না। তাই যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, যেগুলো বুঝতেছো না, তো সেইগুলো আর নতুন করে পড়ার দরকার নেই। বারবার পুরানো পড়ায় রিভিশন দিবা এবং সবসময় নিজের ওপরে একটি কনফিডেন্স রাখবা। আর পরীক্ষায় যতক্ষণ পারবা, যত সময় পারবা সবগুলো আনসার করবা এবং নিজের সর্বোচ্চটা দিয়ে আসার চেষ্টা করবা। তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।